পেলেন কার কথা বলছি? কার সাহেব, ওয়াকার সাহেব। সেনাবাহিনীতে দিনভর অস্থিরতা গিয়েছে গতকাল এবং পরশু। ফ্যাক্ট হলো অনেকে অনেক রকম কথা বলেছে গত দুদিন যাবৎ। আমি যে ওয়াকারকে নিয়ে বেশ কিছু ভিডিও বানিয়েছি, এতে করে মানুষ আমার উপরে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। অনেকে কমেন্টসের মধ্যে আমি দেখেছি গালি দিয়েছে, অমূলক বলেছে, আজাইরা কথা বলেছে। আসলে ফ্যাক্ট কি মিলিয়ে দেখুন। যারা আমার সাথে দ্বিমত, আশা করি তারা পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, স্পষ্টভাবে বুঝতে পারবেন। এই যে গত পরশু শনিবার ওয়াকার সাহেব অথবা সেনাবাহিনী বা আইএসপিআর মাধ্যমে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেনাবাহিনীর আশেপাশের এলাকা, দ্যাট মিন্স ইসিবি, সৈনিক ক্লাব, জিয়া কলোনি, মহাখালীর মোড় অর্থাৎ সেনা কল্যাণের ভবনের মোড়, এই জায়গাগুলোতে আপনার সভা সমাবেশ নিষিদ্ধ করেছে সেনাবাহিনী। এটা কি সতর্কতামূলক ব্যবস্থা? ডক্টর ইউনূসের প্রতি থ্রেট? তিনি কি ক্ষমতা নিতে যাচ্ছেন? এই ক্ষমতা নেওয়ার আগে তিনি এই দিকগুলোকে একটু নিরাপদ করে রেখেছেন, নাকি তিনি ভয় পেয়েছেন? ঘটনা কোনটা? ফ্যাক্ট দুইটা দাঁড়াচ্ছে। এক, তিনি কি ভয় পেয়েছেন, নাকি তিনি আগাম নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে রেখেছেন ক্ষমতা নেওয়ার জন্য? কথা সরাসরি বলছি, এত ইনিয়ে বিনিয়ে না বলে। আমি তো আর মঞ্জুরুল আলম পান্না না বা মাসুদ কামাল না, সুতরাং আমি নাগরিক, সোজা সাপটাভাবে বললাম। কারা একটা শ্রেণী বলেছে তিনি ক্ষমতা নেওয়ার আগাম প্রস্তুতি নিচ্ছেন। আমিও ভিডিও বানিয়েছি, ওয়াকার কি প্রস্তুত? আমি কিন্তু সেখানে দেখিয়েছি প্রস্তুতির জন্য যে 4টি জিনিস দরকার, সেই জিনিস তার নেই, ওয়াকার সাহেবের নেই। অর্থাৎ আপনি ধরে নিতে পারেন ওয়াকার ভয় পেয়েছে। এখন কথা হলো ভয়টা কেন পেল, কিভাবে পেল, সেটি আপনাদেরকে বোঝাচ্ছি। বৃহস্পতিবার থেকে প্রস্তুতি শুরু হয়েছে। সেনাবাহিনী থেকে অবৈধভাবে, অন্যায়ভাবে চাকরির চুক্তি যাদের হয়েছে, তারা সেনাবাহিনীর জাহাঙ্গীর গেটে একটি প্রতিবাদ সমাবেশ করেছে, প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ করছে। সেনাবাহিনী অবশ্য চমৎকার স্মার্ট একটি পদক্ষেপ নিয়েছে। কোনো রকম অযৌক্তিক অমূলক পদক্ষেপ না নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের সাথে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে, এটিকে আমি প্রশংসা করি। ফ্যাক্ট হলো এই যে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত, সুবিধাবঞ্চিত, অন্যায়ভাবে চাকরিচ্যুত 3 শ্রেণীর মানুষ সেনাবাহিনীতে তারা যে তাদের অধিকার চাচ্ছে, হয় চাকরি ফেরত চাচ্ছে অথবা চাকরি শেষে তাদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটি ফেরত চাচ্ছে। এটি তারা তাদের প্রতিবাদের মাধ্যমে তারা বলেছে তারা তাদের হয় চাকরি ফেরত চায়, কেউ কেউ আছে চাকরি ফেরত চায়, কেউ আছে চাকরির পরে তাদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, আর্থিক সুবিধা পাওয়ার কথা, চিকিৎসার সুবিধা পাওয়ার কথা, সেটি তারা চায়, তারা এটা প্রাপ্য। সেনাবাহিনীও সেটি আলোচনায় নিয়েছে। কথা হলো ওয়াকারুজ্জামান সেনাপ্রধান হয়ে কেন আরও আগে এই উদ্যোগ নিল না? যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুতি করা হয়েছে, এই যে আমান আজমি থেকে শুরু করে এই আপনার লেফটেন্যান্ট কর্নেল সোহাইল, তারপরে আপনার এই যে একজন বড় চুলওয়ালা আছে, তার নাম ভুলে গেছি, তারা যে অন্যায়ভাবে চাকরিচ্যুতি করা হয়েছে তাদেরকে, এদের চাকরিতে ফেরত নেওয়ার ব্যাপারে অথবা তাদের সুযোগ সুবিধা ফেরত দেওয়ার ব্যাপারে ওয়াকারুজ্জামান কেন আগে ব্যবস্থা নেয়নি? এটা ওয়াকারুজ্জামানের অপরাধ। এর মধ্যে সেনাবাহিনী যে আসলে ওয়াকারুজ্জামান যে নৈতিকভাবে দুর্বল তার একটি প্রমাণ বলি। 700, যাই হোক, ইসলামের 4র্থ বা 5ম শতকে এসে যখন স্পেন জয়ের জন্য তারেক বিন জিয়াদ, সেনাপতি তারেক বিন জিয়াদ যখন স্পেনে পৌঁছালেন, স্পেনে যখন মানুষের উপরে অত্যাচার নিপীড়নের স্টিম রোলার চালাচ্ছে খ্রিস্টানরা, ফার্দিনান্দের পূর্বপুরুষরা, পূর্ব শাসকরা, সেই অত্যাচারের কথা শুনে তারেক বিন জিয়াদ পৌঁছে গিয়েছেন স্পেনে গিয়েই তিনি যেই জাহাজ, স্টিমার বা নৌকাতে করে স্পেনে পৌঁছেছেন, পেছনের সকল জাহাজ তিনি পুড়ে দিয়েছেন। তখন তার সহকারী একজন জিজ্ঞেস করলো, আপনি সব জাহাজ পুড়িয়ে দিলেন কেন? তিনি বলেছেন, এখানে অন্যায়ের প্রতিবাদ করে এসেছি, প্রতিবাদ করতে করতে যদি দেখি যে হেরে যাচ্ছি, তাহলে মনের মধ্যে আসতে পারে যে নৌকাতে গিয়ে আমরা ফেরত যাই।
আমরা যেন অন্যায়কে শেষ করার আগে ফেরত যেতে না পারি, পালিয়ে যাবার কথা না আসে মনের মধ্যে, এই কারণে এসব জ্বালিয়ে দিলাম। এই অন্যায়কে শেষ করেই আমরা এখান থেকে যাব, এখানে ন্যায়ের পতাকা আমরা তুলে ধরবই। এটা কেন হলো? কারণ তারা নৈতিকভাবে শক্তিশালী। মরি আর বাঁচি, আমরা অন্যায়কে ডিসমিস করে যাব, এখানে ন্যায়ের পতাকা তুলে ধরবো। ন্যায়ের পতাকা মানে ইসলামের পতাকা তুলে ধরবো, এক আল্লাহর পতাকা তুলে ধরবো, তাওহীদের পতাকা তুলে ধরবো। ওই তাওহীদের কথা তাওহীদি জনতা বললে অনেকে ইয়ারকি করে, এদেরকে ধরবেন, এরাই শাহবাগী। এদেরকে ফান্তার বোতল দিয়ে আপ্যায়ন করবেন, সুন্দর করে মিষ্টি কাচের বোতলের ফান্তা দিয়ে আপ্যায়ন করবেন। যাই হোক, ওয়াকার তারেক বিন জিয়াদ যেটা বলেছে, অনেকে হয়তো ভাবতে পারেন তারেক বিন জিয়াদের মতো একজন মহান সমর যোদ্ধার ব্যাপারে বা সমর বিজ্ঞানীর সাথে ওয়াকারের কেন তুলনা করছি। না, তুলনা করছি না। তুলনাটা আপনারা বুঝতে পারেন। তারেক বিন জিয়াদ এই কাজটি কেন করতে পারছে, তার ভেতরে একটি চেতনা ছিল যে আমি ন্যায় প্রতিষ্ঠা করব, মানুষকে অন্যায় থেকে রক্ষা করব, এই জন্য প্রয়োজনে জীবন দেব। এটাই হলো মুসলমানদের মানুষের কাজ। ওয়াকার কি এটা পারবে? ওয়াকার কি এই নৈতিক মনোবল আছে? না, কারণ ওয়াকার অন্যায়কারীদেরকে আশ্রয় দিয়েছে, অত্যাচারীদেরকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। 626 জনের কথা বাদে দিলাম, এখনো দিয়ে যাচ্ছে। যারা অন্যায়কারী, দখলকারী, জবরকারী, হত্যাকারী, ধর্ষণকারী, তাদেরকে ওয়াকার গ্রেপ্তার করে দিচ্ছে না, গ্রেপ্তার করলে বাধা দিচ্ছে এবং আদালত থেকে জামিন দেওয়ার ব্যবস্থা করছে আসিফ নজরুলের মাধ্যমে। সেই ওয়াকারের কথা বলছি, সে তো ভয় পেতেই পারে, কারণ ওয়াকার মটো নিয়েছে ইউনূস সরকারকে চাপে রাখবে। ইউনূস সরকার ভালোভাবে কাজ করতে পারছে না। অনেকে ফখরুদ্দিনের সাথে তুলনা করছে, ওই যে 111-এর সময় ফখরুদ্দিন, মইনিউ আহমেদ, ওই সরকারের সাথে তুলনা করছে। ওই সরকার সম্পূর্ণ ছিল একটা ভারতীয় সরকার, মইনিউ আহমেদের প্রোটেক্টেড সরকার, শেখ হাসিনার প্রোটেক্টেড সরকার। কিন্তু এই ডক্টর ইউনূসের সরকারের মধ্যে সাথে বিএনপি বেইমানি করেছে, বিএনপি তাদের পাশে নেই। ওয়াকার তো শেখ হাসিনার দালালি করতেছে, ইউনূস সরকারের পাশে নেই। ইউনূস সরকার তাহলে টিকে যে আছে, এটাই তো অনেক। জনগণের শক্তিতে, আমাদের শক্তিতে, খেটে খাওয়া মানুষের শক্তিতে, নিপীড়িত, নির্যাতিত, গুম হওয়া এই মা বোনদের শক্তিতে টিকে আছে ইউনূস সরকার। আর ইউনূস সরকারের ছায়ার মধ্যে থেকে আসিফ নজরুলরা বেইমানি করছে, এদের হিসাব দিতেই হবে। তাহলে ওয়াকার যখন বুঝতে পেরেছে যে পদবঞ্চিত, সুবিধা বঞ্চিত, আর্থিক সুবিধা, স্বাস্থ্যসেবা বঞ্চিত সেনা কর্মীরা, সেনা সদস্যরা যখন তাদের প্রতিবাদ করতে শুরু করেছে, তাদের অধিকার চাইতে শুরু করেছে, ওয়াকার এখানে ভয় পেয়ে গিয়েছে। ভয়টা কেন? সেনাবাহিনীর ভিতরে তো বেশিরভাগ মানুষই নৈতিকভাবে স্ট্রং, ওয়াকার নৈতিকভাবে দুর্বল। ওয়াকার এবং ওয়াকারের সাথে যে 150 বা 188 জন অফিসার আছে, উচ্চপদস্থ কর্মকর্তা, এরা হইল প্রতারক, জাতির সাথে প্রতারণা করছে, জাতির অর্থ খেয়ে জাতির সাথে বিট্রেয়ার করছে। এদের আনুগত্য হলো মোদির প্রতি, এদের আনুগত্য হলো খুনি শেখ হাসিনার প্রতি, কারণ খুনি শেখ হাসিনা এদের নিয়োগদাতা, পতায়নকারী। খুনি শেখ হাসিনা, ছুপ্পু, এরা হইলে এদের নিয়োগকারী। এদের নৈতিকভাবে ওয়াকার দুর্বল, এই কারণে ওয়াকার ভয় পেয়েছে। ভয় পেয়ে এই জায়গাগুলোকে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে, যেন পদবঞ্চিত সেনারা, সুবিধাবঞ্চিত সেনারা যেন প্রতিবাদ করতে না পারে। কারণ এরা যখন প্রতিবাদ করবে, নৈতিক ভিতরে যখন যে নৈতিক সেনা অফিসাররা আছে, তারা তো ওয়াকারের বিরুদ্ধে ফুঁসে উঠবে। সুতরাং আপনারা কি নিশ্চিত হয়েছেন যে ওয়াকার ভয় পেয়েছে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।